बोले जय जय बुद्ध प्रेमानंदे आनंद एक बार बुद्ध धर्म संग बोलो बोले जय जय बुद्ध प्रेमानंदे भक्त बिंदु मधुर कंठे बुद्ध धर्म संग बोले जय बोले बुद्ध प्रेमानंदे आनंद एक बार बुद्ध धर्म संग बोलो बोले जय जय बुद्ध प्रेमानंदे भक्त बिंदु मधुर कंठे बुद्ध धर्म संग बोलो संबुद्धं कुंडलिकाता सर्वकं करुणास्पदा समन्तं भद्रं शस्त्रं शक्सिंहं नमामः ओ हे बुद्ध करुणा सिंधु दीनबंधु जगत्पते शत शत प्रणाम জানাই তোমার শ্রী চরণে নমো তস্য ভগবতে অরহতো সম্যক সম্বুদ্ধ পদে করে दयाल बुद्धे चरण धरि भजो
Buddhang Dhamman Sanggang Vandami Tirotanayo Sabadhavandami Buddhang Dhamman Sanggang Vandami Tirotanayo Sabadhavandami Buddhang Saranang Gacchami Dhammang Saranang Gacchami Sanggang Saranang Gacchami Buddhang Saranang Gacchami Dhammang Saranang Gacchami Sanggang Saranang Gacchami Buddhang Dhamman Sanggang Vandami Tirotanayo Sabadhavandami Buddhang Dhamman Sanggang Vandami Tirotanayo Sabadhavandami Tutiyampi Tatiyam Tutiyampi Tatiyam Buddha Pade Namami Buddhang Saranang Sabadhavandami Tirotanayo Sabadhavandami Buddhang Saranang Gacchami Dhammang Saranang Gacchami Sanggang Saranang Gacchami Esa Buddha Bodhitasa Esa Buddha Ranaga Esa Buddha Bodhitasa Esa Buddha Ranaga Esa Dhamma Bodhitasa Esa Dhamma Ranaga Esa Buddha Bodhitasa Esa Dhamma Esa Sangha Bodhitasa Esa Sangha Yanagata Esa Sangha Bodhitasa Esa Sangha Yanagata Tachupanna Saye Buddha Buddha Pade Namami Tachupanna Saye Buddha Buddha Pade Bolo Tachupanna Saye Dhamma Dhamma Pade Namami Bolo Tachupanna Saye Dhamma Dhamma Pade Bolo Tachupanna Saye Sangha Sangha Pade Namami Bolo Tachupanna Saye Sangha Sangha Pade Buddhang Dhamman Sanggang Vandami Tirotanayo Sabadhavandami Buddhang Saranang Gacchami Dhammang Saranang Gacchami Sanggang Saranang Gacchami Sanggang Saranang Gacchami Sanggang Saranang Gacchami এবারে শহীদ তম
শ্রীমায়ার নন্দন হৃদয় রাজের রাজা শ্রীমায়ার নন্দন দয়াল সোহে শ্রীমায়ার নন্দন হৃদয় রাজ রাজা আমার হৃদয় মন্দিরে খুঁজিব তোমায় ভক্তিতে করিব পূজা দয়াল কি আছে আমার পূজারো প্রচারো কি দিয়ে পুজিব বল দয়াল কি আছে আমার পূজারো প্রচারো কি দিয়ে পুজিব আমার যা কিছু সম্বল নয়নের জলে তাও তো শুকিয়ে গেল আমার যা কিছু সম্বল নয়নের জলে তাও তো দয়াল নয়ন ভারী আমার শুকাইয়ে গেল নয়ন ভারী আমার শুকাইয়ে গেল পুঁজিবারে চাই সম্বল নয়ন ভারী আমার শুকাইয়ে গেল পুঁজিবারে চাই সম্বল নয়ন ভারী আমার শুকাইয়ে গেল কোথায় আছো দয়ালের দুঃখ নয়ন ভারী আমার শুকাইয়ে গেল কোথায় আছো দয়ালের দুঃখ নয়ন ভারী আমার শুকাইয়ে গেল আর পাবো না দয়াল মানব জন আমি না পাইলাম তোমার দর্শন আর পাবো না দয়াল মানব জন আসলে নন্দ হবে সদানন্দ উদয় হবে তোমার নিরানন্দ দূরে যাব আসলে নন্দ হবে নিরানন্দ দূরে প্রেম ভক্তি হবে আসি মাঝে বিচিত্র পালঙ্গাতে পালঙ্গাতে
দয়াল সেইয়া সোহনে শুভে তুমি চরণ সেবা করব আমি দয়াল সেইয়া সোহনে চরণ সেবা আমি করলে ভুলে যা আমি ভালো আছে আমি করব বিচিত্র আমার দয়াল ভোলায় আসি বাজে না বাজে না দয়াল ভোলায় আসি বাজে না বাজে না যদি করে তাতে রক্ত সোনার মাঝে শান্তি কবি হবে যন্ত্র তেমন করে বাজে শান্তি যত হবে যন্ত্র তেমন করে বাজে আমি হলাম তোমার যন্ত্র তুমি যন্ত্রধারী আমার মন দিয়ে উদার হয় যত বন বিহারি সাজাইলে সাজে আমার নিদগ্ধ মন্দিরার ভাগ্য তেমন করে আছে মন্দিরার ভাগ্য তেমন ভগবানের মধ্যে আজি চলে দিগন্তরে চলে দিগন্তরে আহার বাংলিয়া রাখো হৃদয় মন্দিরে আহার বাংলিয়া রাখো হৃদয় মন্দিরে আমার জন্মদিন বুদ্ধের কথা তার নামা খাইও আমার খেতে সেনার বুদ্ধ কথা শুধু সেনা তোমার নামে পবন দিয়েছি সাঁতারি সুন্দর তুমি আমার মন্দিরে উদার হয় যত বলবে হারি বুদ্ধের নামে আকাশেতে মেঘমালা আসে বুদ্ধের নামে আকাশেতে মেঘমালা আসে বুদ্ধের নামে আকাশেতে চন্দ্র সূর্য বুদ্ধের নামে আকাশেতে চন্দ্র সূর্য বুদ্ধের নামে বাগানেতে পুষ্প ফুল ফুটে বুদ্ধের নামে আকাশেতে চন্দ্র সূর্য উঠে বুদ্ধের নামে বাগানেতে পুষ্প ফুল ফুটে বুদ্ধের দিন করাই পবন দিতার বুদ্ধের দিন করাই চলো কিন্তু প্রেম সিংহ দিয়ে
পূজারো লাগিয়ে মালা বেঁধেছি আমি পূজারো লাগিয়ে চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা আবার পাতালের শক্তি আছে তোমার পেছনে সাদা পাতালের শক্তি আছে তোমার পেছনে দেহের বাঙালি বিনা আর কি রাখা বাজাইলে বাজে না বিনা উঠে না জমকা বাজাইলে বাজে না বিনা উঠে না জমকা মাটির প্রতিমা যেমন সাজাইলে সাজে মনে করে সাজাই দোলা পিতরা শরীর সাজাই দোলা পিতরা শরীর এবার আনন্দ 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 সদানন্দ উদয় হবে ভক্তি জাগন হবে ভক্তগণের নিজ মন্দিরে ভক্তগণের নিজ মন্দিরে কৃপা করে আসরে আর ভক্তগণের নিজ মন্দিরে আনন্দ করে আল্লাহ প্রথমে তথাগত সম্মুখ সম্মতের আচলে রাঙা চরণ পেয়ে শত সহস্র বন্দনা নিবেদন করছি। সেই মহাকারণই গো তথাগত সম্মুখ সম্মতের সদ্ধর্মকে একবার নত শিরে বন্দনা যায়। সেই তথাগত সম্মুখ সম্মতের সুপ্রতিষ্ঠিত পূজনীয় সকল ভিক্ষু সঙ্গের পাদপদ্মে একবার নত শিরে বন্দনা যায়। উপস্থিত আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সবাইকে শুভরাত্রি শুভ নমস্কার। আমার সমাবেশী যারা রয়েছেন আমার পৃথিবী ভালোবাসা দিলাম রেজা। আগামী দিনের শিশু যারা আগামীকালের শিশু যারা আগামীকালের শিশু যারা উজ্জ্বল ভবিষ্যৎ তারা একদিন রবি কিরণ সূর্যের মতো উঠিবে তাদেরই আলোরই পড়েছে একদিনে জগৎ সংসার থেকে সকল কুশল কর্ম যাবে ঐতিহ্যবাহী রোজান উপজেলাধীন মধ্য মাদার মানিক গ্রামে কেমানন্দ বৌদ্ধ বিহারের বিশিষ্ট ধার্মিক উপাসক সুকন্য বিকাশ বড়ুয়ার প্রথম পুত্র বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধেয় আমাদের আপনাদের সকলের জ্ঞাতি সুমন বড়ুয়া বেলুন, যার ডাক নাম বেলুন, গতকালকে ইহলোকের মায়া ত্যাগ করে পরকালগত হয়েছে। তোমাকে শেষ শ্রদ্ধা এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য কীর্তনর্ঘ দেওয়ার মানসে আমাদের আপনাদের সকলের সুপরিচিত বর্তমানে সমাজসেবক এবং দানশীল ব্যক্তি আমার মামা বাবু বিধান বড়ুয়ার ডাকে এবং আমার স্নেহভাজন ঋষিকান্ত দার ডাকে সারা পেয়ে আমরা সকলেই এখানের মধ্যে আসিলাম চলিয়া। তাই আজ 14 রজনী বুদ্ধ কীর্তন করবো আনন্দে। আমাদেরকে এই এরকম একটা অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য এই পরম জাতিদের কাছে চিরকৃতজ্ঞতায় আবদ্ধ রইলাম। পিতাই আমার জন্মদাতা মাগর বধারিণী, পিতাই আমার জন্মদাতা মাগর বধারিণী, পিতাই আমার জন্মদাতা মাগর বধারিণী, পিতাই আমার জন্মদাতা
শুধু দুর্লভ জননী পুত্রের বেদন তাদের শুধু দুর্লভ জননী আমি বিন্দুর যেতে পারো মস্তকে করছি না পিতার চরণ ধোলা খেলা চরণ ধোলা মাথায় আমার ভুবনী ধারণী আমার শৈশবে পিতা ছিল ধরণী জন্মদাতা পিতায় আমার মাতৃ জন্মদাতা পিতায় আমার ভালো আশীর্বাদ করবে মারে অবাগারে আশীর্বাদ করবে মারে অবাগারে আবার জন্মদাতা পিতায় আমার মায়ের গর্ব সারা জন্মদাতা পিতায় আমার মায়ের গর্ব সারা সুদিতে না পারবো মারে আমার দুধের ধার সুদিতে না পারবো মারে আমার দুধের ধার মারে 10 মাস 10 দিন রাখিলা যতরি 10 মাস 10 দিন রাখিলা যতরি আশীর্বাদ করবে মারে অবাগা ধরি আশীর্বাদ করবে মারে গাছে নিষ্ঠলতা পাতা মনীষী মেঘা গাছে নিষ্ঠলতা পাতা বাবা দিনে পুত্রের ভেতরে বাবা দিনে পুত্রের ভেতরে সেবে তাকে যাবো পুত্র মারা যাও সেবে তাকে যাবো পুত্র মারা যাও পশুপতি না জানিতে আগে জানে পশুপতি না জানিতে আগে জানে আজি হতে বুঝে না অমৃত সংসার আজি হতে বুঝে না অমৃত সংসার অমৃত সংসার মাঝে নায়ক কিছু অমৃত সংসার মাঝে নায়ক কিছু ধর্ম সঙ্গে যেন হীরা করে ববের বাজার কাজিয়া চন্দন করে ববের ধর্মচক্র মানুষের আগে পিছে ঘুরি ধর্মচক্র মানুষের আগে পিছে ঘুরি আবার যেমন জন্ম করে সংসারী যেমন কর্ম করে সংসারে জন্ম করে জীবে সুফল কর্ম করিলে জীবে সুফল আমার কর্ম করিলে জীবে কর্ম থেকে যায় কর্ম করিলে জীবে কর্ম থেকে
যে নামের কি মহিমা ও স্বর্গে ছিল প্রেম ও স্বর্গে ছিল প্রেম ও যে নাম নিলে স্বর্গে যাবে ও পাখি তাপি গোছাইবে ও নির্বাণে সোদা বিলাইবে ও নির্বাণে সোদা বিলাইবে ও নামের কি মহিমা ও তাহলে দেখুন বেশ কিছুদিন আগে তিনি পৃথিবীর মধ্যে বিদ্যমান ছিলেন দেখতে দেখতে কাল ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার পরপরই পরক্ষণের মধ্যে সবার কাছ থেকে তার যে বন্ধন ছিল মুহূর্তের মধ্যে সেটা চিহ্ন হয়ে গেছে। ওনার কর্ম অনুসারে উনি আরেকটা জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত গ্রহণ করেছেন। সেজন্য কর্মই হচ্ছে ধর্ম। চিন্তাই চেতনাই ভগবান বুদ্ধ বলছেন চেতনাহং বিক্ষোভে কাম্যং মন্দামি, আমি চেতনাকে কর্ম বলি। যেটা চেতনার মধ্যে উৎপন্ন হয় আপনি না করুন, যেটা উৎপন্ন হয়েছে সেটা যদি ভালো চিন্তা হয়, এটা দানের দিক থেকে যদি চিন্তা করা যায়, ভালো কাজের দিক থেকে যদি চিন্তা করা যায়, আপনার পুণ্যের ফল অবশ্যই আপনি লাভ করতে পারবেন। আর যদি অকুশল চেতনা উৎপন্ন হয় তাহলে পাপের বোঝা আপনার ধীরে ধীরে বার হচ্ছে। সেজন্য চলনে বলনে মান এবং হোশ রেখে প্রতি পথে পথে যখন মানুষ হয়ে জন্ম লাভ করেছেন, 2 বছর অনুষ্ঠানের অর্থাৎ মানব জনম হচ্ছে 2 জনম। এই লক্ষ কল্প ভ্রমণ করে এত সুন্দর একটা মানব জনম পেয়েছেন। এটাকে যদি সার্থক করতে চান অহরহভাবে কৌশল কর্ম সম্পাদন করতে হবে। এই বাবা সংসারের মধ্যে সবাই যদি আপনার সাথে বেমানি করেও এই যে আপনি কৌশল এবং অকুশল কর্ম সম্পাদন করছেন, এগুলো আপনাকে কখনোই বিমোহ করবে না। আপনার ভাই বলো, আত্মীয় বলো, স্বজন বলো, বন্ধু বলো, পাকা বাড়ি বলো, দালান করে বলো, ব্যাংক ব্যালেন্স বলো, এগুলো আপনার সাথে বিমোহ করবে। কিন্তু আপনার ধারায় যে কৌশল চেতনা এবং অকুশল চেতনা উৎপন্ন হয়েছে, পাপ এবং পুণ্য, এগুলো আপনার সাথে কখনোই বেমানি করবে না। এগুলো আপনার সঙ্গের সঙ্গে হবে। আর এই নিচে মায়ে পরি হয়ে যাদেরকে আমরা আপন ভাবছি, আমার আমার করছি, আমার এবং আমি, আমার এবং আমির মধ্যে আমিত্বতে বড়, আমার বলতে এখানে কিছুই নাই, কারণ এই দেহ আমার অধীনে নাই। জন্মের সময় যেরকম কালী হাতে এসেছেন, তদ্রূপ এই সুমন বড়ুয়ার মতো একদিনে উত্তর দক্ষিণ সাইড হয়ে খালি হাতে ফিরে যাবেন। যেরকম খালি হাতে এসেছেন, যাওয়ার বেলায়ও আপনি খালি হাতে ফিরে যাবেন। আমি জন্মের পর সপ্তাহ 15 দিন আপনার একটা নামকরণ করা হবে। সুমন বড়ুয়ার নাম কিন্তু ওনার দেওয়া না, এখানে ওনার যারা পরম আত্মীয়রা ছিলেন ওনারাই ওনার নামটা দিয়েছেন। এই দেহ থেকে প্রাণ পিঞ্জরা থেকে যখন ওই পাখিটা উড়ে গেল, সঙ্গে সঙ্গে নামটাও গুছে গেছে। সবাই বলবে লাশটাকে একটু দর্শন করে আসি, অনেকটাকে একটু দর্শন করে আসি। কেউ আর নাম ধরে সুমন বাবু কোথায় আছেন সেটাও বলবে না, বলবে যে লাশটা কোথায় রেখেছে একটু দর্শন করে আসি, নামটাও গুছে যাবে। জন্মের সঙ্গে সঙ্গে যেরকম চলাফেরা করতে পারেননি, মৃত্যুর বেলায় আপনি চলাফেরা করতে শ্মশান ঘাটে যেতে পারবেন। অন্যের কানে বর করে আপনাকে শ্মশান ঘাটে পৌঁছাতে হবে। কিসের এত আত্মগৌরব, কিসের এত অহংকার? বললাম চোখ বুঝলে দুনিয়া, ও কিসের বাড়ি, কিসের ঘর, কিসেরই সংসার। চোখ বোঝা মাত্রই মুহূর্তের মধ্যে সব আপনেরাই পর হয়ে যাবে। ওই দামি কাঠ পালঙ্ক থেকে টেনে হিসেবে আপনাকে একটা অস্থাদামি খাটের মধ্যে শোয়াবার চেষ্টা করবে। যে ভালো কাপড় পরিচালন করেছেন সেগুলো খুলে নেবে,
যাওয়ার বেলায় কিছুই পাবেন না। সেজন্য একমাত্র সঙ্গে সঙ্গে হবে আপনার কৌশল এবং অকৌশল, দুটাই আপনার পরকালের সম্বল। এবার গুরু পদে নমামি, বোধ পদে নমামি, আমার গুরু পদে নমামি, বোধ পদে নমামি, আমার গুরু পদে নমামি, বোধ পদে নমামি, আমার গুরু পদে নমামি, বোধ পদে নমামি। চতুরাছে অষ্ট মার্গ পছাড়িলেন তাই জন্ম নিলে মৃত্যুবরণ করতে হবে, এটা ধ্রুব সত্য কথা। মৃত্যুটা কিন্তু নিশ্চিত, আবার মানব জন্ম পাবেন কিনা সেটা কিন্তু অনিশ্চিত। কারণ যে মানব জন্ম পেয়েছেন এটাই সুযোগ, সেজন্য জন্ম মৃত্যুকে রোধ করতে বলছেন। কিসের গায়ে? তাই
পায়ের দ্বারায়, কিসের দ্বারায়? শিলের দ্বারায়। সেজন্য বলছেন চারি আচ্য সত্যকে তুমি ভালোভাবে ধারণ করো। যে দুঃখ মুক্তি উপায়ের জন্য ভগবান তথাগত সম্মুখ সম্মত আর্য অষ্টমিক মার্গ দিয়ে গেছেন, যেগুলোর দ্বারাই আপনি জন্ম মৃত্যুকে রোধ করতে পারবেন, জয় করতে পারবেন। যেই নির্বাণে গেলেই আপনার আর জন্ম মৃত্যু আর হবে না, আপনি সেটাকে রোধ করতে পারবেন। না হলে এই বড় সংসারের মধ্যে আপনি ঘোরপাক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার লোভ দেশ মোহ সমস্ত আসময়কে আপনি ক্ষয় করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো মৃত্যু নেই। কে বলছে উনি মারা গিয়েছেন? উনি কিন্তু মারা যায়নি। আমরা যেরকম একটা পুরনো সাত ময়লা আবর্জনা হয়ে গেলে ফেলে দিয়ে যেরকম নতুন কাপড় পরি, তদ্রূপে দেহ থেকে ওনার প্রাণবায়ুটা চলে গেছে, মাত্র ওনার রূপটা এখানে রয়ে গেছে। এই যে চারটে উপাদান দিয়ে গঠিত এই রূপের মধ্যে যার নাম এই রূপের সৃষ্টি হয়েছে সুমন বড়ুয়া, তাকে সবাই এই দেহে এই রূপটাকে সবাই চিনে সুমন বড়ুয়া নামে। উনি তো মারা যায়নি, ওনার কর্ম অনুসারে উনি আরেকটা জায়গায় গিয়ে প্রতিশ্রুতি গ্রহণ করেছে। একমাত্র মৃত্যুবরণ করে কারা? যারা অহরহত্য ফল মার্গে প্রতিষ্ঠিত হয়, তারাই মৃত্যুকে জন্ম মৃত্যুকে একমাত্র রোধ করতে পারে। সেই জন্য সদা সর্বদা চলনা মরণে আমাদেরকে সেইভাবেই চলতে হবে। যে কর্ম করলে আপনি সারা জীবন মানুষের মণিকোঠার মধ্যে সারা জীবন ভর বেঁচে থাকবেন। সেজন্য অহরহ ভাবে দানশীল করুন, যেগুলো করলে আপনি মানব সমাজে সারা জীবনের নিয়ে মানুষের মধ্যে স্মৃতি কোটায় থাকবেন। ওরে জন্ম নিলে হবে সকলকে মরতে হবে, ওরে জন্ম নিলে হবে সকলকে মরতে হবে। আমার দেহ তোমার তারা সুখ করে যাইতে দেখে দুদিন পরে রঙের বেলা ভেঙে যাবে, দুদিন পরে সঙ্গে সাথী সবাই পরে হবে, সঙ্গে সাথী সবাই পরে মনের সঙ্গে কেহ যাবে ঠাকুর মরণে কালে, সঙ্গে পহরবে ঠাকুর মরণে কালে। তুমি আপন আপন বলে কালে সঙ্গে কেহ যাবে ঠাকুর মরণে কালে, আপন আপন বলে কালে সঙ্গে কেহ যাবে ঠাকুর মরণ কালে। তোমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে না, তুমি আপন আপন বলে কালে সঙ্গে যাবে না, দুই দিনের সময় আশা যাবে না, পিছে মায়ের করি হরি ভাই বন্ধু নয় রে আপন যাবে না, তোমার দালান কোঠা করে রবে যেমনি আসা তেমনি যাওয়া, যেমনি আসা তেমনি যাওয়া, তুমি লেনটাই এসে লেনটাই যাবে, ওরে ধর্ম তোমার সম্বল আমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে না, তুমি এসে যাবে
ওরে নয়ন বাবু আমার না ভরা ভরা ঝর নয়ন বাবু আমার না ভরা ভরা ঝর নয়া পারা ভাই রাও জান দেশ বিদেশে করি রাও জান ঠিকানা দিয়ে গেলাম গুরু আমার বাবু ভাড়া পাড়া ভারী গুরু দেশ বিদেশে করে বুদ্ধ কীর্তন করি আমার গুরু রে মাতা কোথায় আমার গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরু স্বভাব আমার গুরু দীক্ষা সঙ্গ আমার গুরু আমার গুরু আমার গুরু রে আমরা কিছুক্ষণ বৌদ্ধ সন্ন্যাস নিয়ে আলোচনা করব এর পাশাপাশি আমরা দেহদত্ত গান নিয়ে আলোচনা করব অতীব প্রাচীন কালের কথা ভারতবর্ষের ইতিহাস আলোচনা করে আমরা জানতে পারলাম সেই ভারতবর্ষের পাদদেশে জম্বুদ্বীপের মধ্যে রোহিণী নদীর কোলে কপিলাবস্তু নগর সেই কপিলাবস্তু নগরের মধ্যে রাজা ছিলেন সিংহনু রাজা ছিলেন সিংহনু ওনার পত্নীর নাম ছিল ওনার 4 পুত্র ছিল শুদ্ধোদন শুক্লদন দ্যৌতিগণ এবং অমৃত এইদিকে কোলের বংশের রাজা ছিল রাজা অঞ্জন অঞ্জনের পুত্র ছিল সুপ্রবুদ্ধ এবং দণ্ডপাণি এইদিকে সর্বজ্যেষ্ঠ রাজা সিংহর পুত্র সর্বজ্যেষ্ঠ হচ্ছে শুদ্ধোদন বয়সের কালেক্রমে তিনি সিংহাসন প্রাপ্ত হন সেই অঞ্জন রাজা এবং সুপ্রবুদ্ধ দণ্ডপাণির কন্যা যে কানে 7 কন্যার জন্ম হয় মায়া অতিমায়া অনন্ত মায়া ছুলিয়া কালীসভা এবং মহাপ্রজাপতি সেই কলিয়া বংশের মায়া এবং গৌতমের অন্নপাণি গ্রহণ করে তৎকর্মেই শৈক্য সিংহের জন্ম হয় শৈক্য সিংহের জন্মের আগে এই পৃথিবীর অবস্থা কিরূপ ছিল আপনাদের সামনে আমি বর্ণনা করছি জগ জগে বিশ্ব ধরা প্লাবিত হইল জাগ জগে বিশ্ব ধরা প্লাবিত হইল ধর্ম কর্ম মনুষ্যত লোকে ভুলে গেল পশু পাইল ধরা বলিল পশু পাইল ধরাই পশু তো পাইল ধরা
ধর্ম কর্ম ভুলে গেল হিংসায় জ্বলিল রে, হিংসাই জ্বলিল রে হিংসায় জ্বলিল রে, যাবো যাবো সকলে যাবো শত হারাইল মানুষ ধর্মকর্ম ভুলে গিয়ে অধর্মের পথে প্রতিপালিত হতে লাগলেন। ধর্মের নামে অধর্মের পথে প্রতিপালিত হওয়ার সঙ্গে সঙ্গে অনেক প্রাণী বধ করে যাগ যজ্ঞের নামে অধর্ম করিতে লাগিলেন এবং অধর্মের বার সইতে না পেরে স্বয়ং প্রকৃতি বসুন্ধরা পাপবার সহ্য করতে না পেরে বসুমতি থরথর করে কম্পিত হতে লাগলেন এবং চারুলোকপাল দেবতা বিরূপক্ষ ধৃতরাষ্ট্র কুবের ইন্দ্র চন্দ্র বরুণ বায়ু সকলে একত্রিত হয়ে বলিতে লাগিল তারার দুঃখ বিমোচনাকে সকলে পরামর্শ করিতে লাগিল। রক্ষাকর্তা দিকপাল দেবতাগণ ইন্দ্রের সঙ্গে নিয়ে মহাব্রহ্মার নিকট গিয়ে ধরার দুঃখ বিমোচনার্থে তাকে আহ্বান করতে লাগলেন, বলতে লাগলেন সরদেবগণ 549 জন্মে চেতত্ব রাজ্যের মধ্যে রাজা সঞ্জয় ওরসে জন্ম লাভ করে তিনি দানব পারামিতে পূর্ণ করেছেন। তার দেহ ত্যাগে তিনি সন্তোষী দেবপুত্র রূপে তুষিত স্বর্গের মধ্যে কি হয়েছেন প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। আপনারা সেখানে গিয়ে ধরার দুঃখ বিমোচনার্থে ভাবলুদ্ধকে অনুনয় বিনয় করে আপনারা সকলে মিলিয়ে অনুরোধ করে মহাব্রহ্মার এই পরামর্শ পেয়ে ধীরে ধীরে চারিদিক পালগণ কি কাজ তারা এই মুক্তধাম হতে তুষিত স্বর্গের মধ্যে গমন করিল। তুষিত স্বর্গের মধ্যে একটা ধর্মচয় প্রসাদ আছে, যেনারও ধর্ম সভা হয়, যেনার মধ্যে ধর্মের বিচার হয়। সে তুষিত স্বর্গের মধ্যে ধর্মচয় প্রসাদের মধ্যে একটা সিংহাসন আছে। জিয়ানের মধ্যে ভাবি বুদ্ধ সিংহাসন বই ভাবি বুদ্ধ ধর্ম প্রসার করতে নিয়ে সিংহাসনের নাম হয়েছে ধর্মচয় প্রসাদ, সিংহাসনের নাম হয়েছে সুধর্ম নামক সিংহাসন, যেখানে বাবু বুদ্ধ বসে দেবতাদেরকে তিনি ধর্মদান দিতে লাগলেন। ধরার দুঃখ বিমোচনার্থে দিকপালগণ ধীরে ধীরে বলিতে লাগিল নয়নের জলে সুষুপ্ত জলে করজোরে বিনতি করিতে লাগিল জীবের দুঃখ সইতে নারী এসেছি তো
প্রভু জীবগণ দুঃখের সাগরে ভাসিতেছে, এই সেই সুবর্ণ সময় যার জন্য আপনি লক্ষ্য কল্প সাধন করেছেন চরণে চরণে আপনি কতই না কষ্ট করেছেন। যেমন সহিয়াছ পত্র ক্লেশ সেই শুভ সময় আগত দরার দুঃখ বিবেচনাতে আপনাকে পূর্ণ জন্ম গ্রহণ করিতে হবে। তখন আরেকজন দেবতা বলতে লাগলেন, ওহে দয়াময়, আগত সময় জনম লবিতে রবি দয়া আগত সময় জনম লবিতে রবি জীব জগৎ তোমার জীব জরা চাহি জীব জগৎ জীব সুদা জীব কোথায় আছো দয়াল বলে জীব ছাড়িতে জীব ছাড়িতে জীব ছাড়িতে জীব ওরে ববেতে আসিলাম ভুল না বুঝিলাম না মাতা পিতা মনা আমার। দেখুন কোথায় ছিল সন্তান, আবার বাবাকে দর্শন করার জন্য কোথায় চলে আসলো। এটা
এটাই হচ্ছে গুরু পূজা। প্রথম গুরু হচ্ছে মাতা এবং পিতা, যাদের কারণে এত সুন্দর পৃথিবী দর্শন করতে পেরেছি, যারা হাঁটি হাঁটে পা পা করে এতটুকু পর্যন্ত আমাদেরকে ধরো করে তুললেন। মাতা পিতার গুণ কখনোই ঋণ শোধ করা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। এমনও প্রমাণ রয়েছে ব্রহ্মদেশের মধ্যে, অর্থাৎ বার্মার মধ্যে এমনও হয়েছে, মাতা পিতা মৃত্যুবরণ করার পর ছেলে নাকি বড় করে একটা যাগযজ্ঞের আয়োজন করেছেন, সংবোধন করেছেন, স্মৃতি মন্দির করেছেন। অনেক বড় নিঃশ্বাস ফেলে বলছেন, আজ অনেকদিন পর আমার মাতা পিতার ঋণ আমি শোধ করতে পেরেছি। বলার সঙ্গে সঙ্গে স্মৃতি মন্দির ভেঙে বড় বিশ্বাস দিয়ে রয়েছেন, আমি অনেকদিন পর আমার মাতা পিতার ঋণ আমি শোধ করেছি। সঙ্গে সঙ্গে স্মৃতি মন্দির ভেঙে গুরু। সেজন্য কখনোই মাতা পিতার ঋণ কখনো শোধ করা যায় না। যে মা প্রতিশ্রুতি, আমরা যখন প্রতিশ্রুতি গ্রহণ করি, কারণ আমরা বাবার মণিকোটাই ছিলাম, মণিকোঠাই থেকে আমার বাবা আমার মাকে ধারণ করার জন্য তার গর্ভের মধ্যে দিয়েছেন। সে গর্ভ তিল তিল করে 1 মাস 2 মাস 10 মাস 10 দিন অনেক লালন পালন করে পৃথিবীর এই সুন্দর পৃথিবীকে আমাদেরকে দর্শন করিয়েছে। একটু একটু করে তারা দুজনেই মাথার গাম পায়ে ফেলে অতীব কষ্ট সাধন করে আমাদেরকে মানুষ করেছে। সেজন্য কখনোই পৃথিবীর মধ্যে পরম কল্যাণ মিত্র থেকে থাকলে একমাত্র হচ্ছে মাতা এবং পিতা, এবং হচ্ছে আচার্যগণ, যাদেরকে আমরা গুরু বলি। এবং যেমন ধরুন যারা গিরুয়ান বড় সন্তারে, তারাও আচার্য। মাথা গুরু, পিতা গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, এগুলো বড়ই হচ্ছে পরম গুরু। এগুলো ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। ওরে গুরু না বুঝিলাম কি বলে করিলাম, ওরে ভবেতে আসিলাম আবার গুরু না বুঝিলাম, বুঝিলাম না মাতা পিতা মনা মানব জনম মরবে। ভবেতে আসিলাম গুরু না বুঝিলাম, ভবেতে আসিলাম ভবেতে আসিলাম গুরু না বুঝিলাম, ভবেতে আসিলাম গুরু না বুঝিলাম, বুঝিলাম না মাতা পিতা ও মোরা ধর্মনিয়া মায়ার সাগরে জলে মায়ার সাগরে জলে বিষয় মায়ারি চলো না, বিষয় বাজনা মায়ার চলো না,
মায়ারে চলো না বুঝতে পারি না তো মিলে মরতে হবে আমার কেহ নাই কেবলে ভেবে দেখো দুনিয়া মিলে মরতে হবে আমার কেহ নাই চারে দলে টাকা পেলি বাগানে কোটা টাকা বাড়ি চারে দলে টাকা পেলি বাগানে কোটা টাকা বাড়ি বুঝতে পারি মানব জন্ম ববেতে আসিলাম গুরু না বুঝিলাম 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 মাতা মা বাবাকে যদি ভাত পানি নাও দেন কাপড় না দেন তারপরে বলে আমার জন্য নাইবে হোক আমার সন্তান যেন সব সময় সুখে থাকে সেরকম পরম কল্যাণ মিত্র পাওয়া বড়ই কঠিন সবাই স্বার্থের জন্য আপনার পিছনে পিছনে ঘুরবে কিন্তু এমন মা বাবাকে যে হারিয়েছেন সে বুঝেছেন মা বাবা কত আপন জন এই স্বার্থের পৃথিবীতে পরম ধন হচ্ছে পিতা এবং মাতা সেজন্য কখনো মাতা পিতাকে অবহেলা করতে নেই তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই তাদেরকে বিনয়ের সহিত শ্রদ্ধার সহিত পূজা করা উত্তম পূজাচ্ছা পূজনীয়া মেথাং মঙ্গলা সেজন্য এই মায়াময় সংসারে নিজের জন্য কিছু হলেও করে যান এই যে যাদেরকে আপন আপন বলছেন স্বার্থের এই পৃথিবীতে কেউ কিন্তু কারণ হয় সেজন্য নিজের জন্য কিছু করে যান আমরা সবসময় বলে থাকি আমার জন্য না হোক আমার পরবর্তী যে ছেলে মেয়েরা আছে তাদের জন্য সুখের জন্য ফিক্সড ডিপোজিট সেদিন এখন এগুলো করে থাকি তাহলে আপনার আগামী যে পরকালের যাত্রাটা হবে শেষ বিদায় বেলায় সুমন বড়ুয়ার মতো নিজের জন্য কি করলেন আজকে করবো কালকে করবো বলে হেলায় হেলায় আপনার দিন বয়ে যাচ্ছে আজকে করবো কালকে করবো বলে অষ্টশীল এবং পঞ্চশীল বলে বলে আপনার সময় কিন্তু চলে যাচ্ছে ওরে সময় গেলে সাধন হবে না সময় গেলে আর সাধারণ বোঝানো হবে না যৌবন থাকতেই আপনাকে ধর্মকর্ম করতে হবে সেজন্য যৌবনে জোয়ার একবার আসে রে চলে গেলে আর আসে না যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু চলে গেলে আর আসে না যৌবন কালে বন্ধু মিলে যৌবন কালে বন্ধু মিলে শেষে কালে ভালোবাসা যৌবন জোয়ার আসে রে বন্ধু চলে গেলে
সেজন্য যৌবন থাকতে আপনি ধর্মকর্ম করবেন, কারণ বিদেশম ভাবনা করতে বলের প্রয়োজন আছে। ভাবনা যত যাতনা তত দান যার মান দান যে সে করতে পারে না, যার মধ্যে ত্যাগের মহিমা রয়েছে সেই একমাত্র দান করতে পারে। অনেকের কাছে অনেক কিছু আছে, ত্যাগের মহিমা না থাকলে আমি দান করতে পারব না। এগুলো হচ্ছে পরকালের গতি হবে, এগুলোর দ্বারাই আপনি উদ্ধার হবে, এগুলোর দ্বারাই আপনি পরকালের জীবনযাত্রাটা সুন্দর হবে। আপনি যদি বিহারের জন্য কিছু করে যান, সমাজের জন্য করে যান, রাস্তাঘাট আপনি নির্মাণ করে যান, আপনি থাকবেন না। অন্য লোকের, অন্য গ্রামের লোক যখন এই রাস্তা দিয়ে হাঁটবে বলবে, মধ্যম আধার মালিকের এরকম একটা রাস্তা কে জানি করে দিয়েছেন, সবাই বলবে ও প্রভু করে দম্ভ হয়েছে। আপনি একাই হাঁটবেন না, সমস্ত জনসাধারণ এই রাস্তা দিয়ে হাঁটবে, বলা বলি করবে। এমন একটা গ্রামে গেলাম, এরকম একটা রাস্তা দেখে আসলাম, কোথাও এরকম রাস্তা দেখি না। আপনার নাম আপনি চলে গেলেন, আপনার নামটা স্মরণীয় বরণীয় হয়ে যাবে। বিহারে এমন কিছু কাজ করে যাবেন, আপনি না থাকবেন, কিন্তু বিহারের মধ্যে কোনো অনুষ্ঠান হলে আপনার নাম একবার নেবেই নেবে। যাদের জন্য, যার জন্য বিহারে দানশীল ভাবনা করতে পারছি, অমুক ভাবে অর্থায়নে, অমুক ভাবে সহযোগিতায়, আর্থিক কায়িক বছরে দিয়ে যে বিহারটা নির্মাণ করেছেন, নান্দনিক বিহার, ধন্য হয়েছে। উনি চলে যাবেন, ওনার নাতিপুত্রা বলবে আমার দাদু করে গেছে এই বিহার, আমার দাদু করে গেছে রাস্তাটা, ধন্য হয়ে যাবে। আপনি থাকবেন না, তো আপনার নাম স্মরণীয় বরণীয় হয়ে থাকে। সেজন্য বলছেন কর্মের মাঝে পাপার পূর্ণ এই জীব জগতে, কর্ম চারা নাহি ধর্ম সংসারে, কর্ম চারা নাহি ধর্ম সংসারে।
এটা সত্য পথে চলো, মিথ্যা বলে সত্য হব, মিষ্টি মিষ্টি কথা বলে আরো তোতে চলো না। সদা সত্য পথে চিন্তা করে সত্য বলে, বেশি বেশি কথা বলে কারো প্রতি বলো। প্রথমতে মধুর বাণী, প্রথমতে মধুর বাণী উত্তর করো তোমারে, কর্ম চাঁদা কাহে ধর্ম সংসারে সংসারে, কর্ম চাঁদা কাহে ধর্ম সংসারে। মানব যখন দুঃখে পড়ে তখন বুকে চরণে চলে, বুদ্ধ 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 বলে উদ্ধার করো আমারে। তখন বুদ্ধের চরণ ধরে চলে উদ্ধার করো আমারে। বিপদ মুক্ত হলে মানব, বিপদ মুক্ত হলে মানব, মুখের কথা তাই বলে সংসারে সংসারে, ধর্ম চালা সংসারে। ধর্মের মাঝে পাপার পুণ্য, ধর্মের মাঝে পাপার পুণ্য, এই জীবন ধর্ম চালা সংসারে সংসারে, ধর্ম চালা ধর্ম সংসারে। যেরকম কর্ম, কর্মই হচ্ছে আবার ধর্ম। অর্থাৎ সবসময় কৌশল আদি যেগুলো ভালো কাজ সেগুলোই হচ্ছে ধর্ম, যেগুলোর মধ্যে নিজের কল্যাণ অপরের কল্যাণ সেটাই হচ্ছে ধর্ম। যে কাজ করলে আপনার নিজের মঙ্গল হবে, পরিবারের মঙ্গল হবে, উভয়েরই মঙ্গলই সাধিত হবে, এটাই হচ্ছে ধর্ম। সেজন্য সংসার হচ্ছে একটা মায়া নদীর মতো। এই সংসার চক্র থেকে আপনাকে পরকালে যাত্রা যদি সুন্দর সুখময় করতে চান, এই জন্য নিজের জন্য কিছু করে যেতে হবে। সময় থাকতে আপনি দানশীল ভাবনায় নিজেকে, এই যে 3 মাস বর্ষাস রথ, 3 মাস যে দানশীল ভাবনা, এগুলো হচ্ছে সংযতের মাস। এই 3 মাসে 1 বছরে একবার আসে। সেজন্য 3 মাস পর আমরা কঠিন জীবন দান করি। যেখানের মধ্যে যে বিহারের মধ্যে ভিক্ষু বর্ষবাস ব্রত রয়, সেই বিহারে 1 বছর হলেও কঠিন জীবন দান করতে হয়। ওরে মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙিলা দেশের নাইয়া। এই সংসার ধর্মটা হচ্ছে মায়া নদীর মতো। এই মায়া চক্র থেকে আপনাকে নিজেকে বেরিয়ে আসতে হবে নিজের জন্য হলেও।
মায়া নদী কেমনে যাবি ভাইয়া माया नदी केमने जाबी भैया रोके ना दे तो माया माया नदी केमने जाबी भैया माया नदी केमने जाबी भैया रोके ना दे तो माया नदी केमने जाबी भैया তুমি চারাম বলে দাও না পারি দিয়া চারাম বলে দাও না পারি দিয়া ওরে দেহ তারে পার হইতে রে আইয়া দেহ সারে পার হইলে দেহ সারে পার হইলে আইয়া मन सब जाते जोगिया रोके बारे माया तो देखे अभी भैया माया तो देखे भैया रोके बारे माया तो देखे भैया कुर्बानिया पानी उठे कत साधु बाजान गलो रे रसैया साधु बाजान गलो रे रसैया रे चुरु मंत्र नाम लइले रे नाइया गुरु मंत्र नाम लइले गुरु मंत्र नाम लइले नैया सब जगह बासैया रोके आते से नैया माया तो करने कभी भैया माया नदी कन्ना जाई भैया रोके आते माया नदी जाबी भैया এই যে আমরা বলছি
আমরা রাত দিন যারা পরিবারের কর্তা হন, রাত নেই দিন নেই 24 ঘন্টা তারা কি করেন, পরিশ্রম করেন। কাদের জন্য? সংসারের জন্য। এখানে একটা কথা আছে, আপনার উপার্জন গুলো কিসের দ্বারাই হচ্ছে? সৎ লব্ধ পেয়ে নাকি অসৎ লব্ধ পেয়ে? সত্য লব্ধ হলে তো আপনি নিজেই বেঁচে গেলেন, কিন্তু যাদের আপন বেলে আপনি করছেন এরাও আপনার পাপের বোঝাগুলো তারা কাঁধে নেবে না। এরা আপনার পাপের বোঝা কাঁধে নেবে না। আপনার কর্মফল আপনাকে নিজেকেই খণ্ডাতে হবে। তো কাদের জন্য করছেন, কিসের জন্য করছেন? সময় থাকতে নিজের জন্য কিছু করে যান, কারণ শ্মশান হচ্ছে আপনার শেষ ঠিকানা। আপনার সমস্ত অহংকার ধম্ব আগুনের জলসানোতেই সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একমাত্র শ্মশান হবে আপনার শেষ ঠিকানা, যেখানে ছাই ছাড়া অবশিষ্ট আর কিছুই থাকবে না। এদিকে যথা সময়ে চার লোকপাল দেবতা কতি মিনতি করে বলার সঙ্গে সঙ্গে ভাবিবদ্ধ বলিতে লাগিল, আমি জন্ম নেব ঠিকই, তবে আমি আগের মহামানবেরা কিভাবে পৃথিবীকে শাসন করেছেন, পৃথিবীকে জয় করেছেন, আমি তাদের মতো করব না। আমি শিক্ষা দেব প্রেম, চারি ব্রহ্ম বিহার, ব্যক্তা করুণা মোদিত উপেক্ষা, প্রেম ভালোবাসা দিয়েই আমি পৃথিবীকে জয় করব। যেমন রাময়াদি অবতারে চক্র আদন রাময়াদি অবতারে করিল না সন দৈত্য দান, করিল না সন মাধুরী গো, প্রাণে চারে নামারি না ধরিব, প্রাণে চারে নামারি আমি প্রেমে করব জগত উদ্ধার, আমি প্রেমে করব জগত উদ্ধার, আমি প্রেমে জগৎ জয় করিব, আমি জনা যাবি ও ছাড়িব জগৎ জয় করিব, আমি নির্বাণ সোজা বিদায় জয় করিব, আমি আমায় ডাকে মানবগণ শুনেছি রোদন করিতেছে হাহাকার, কেবল জন্ম জরা ব্যাধি এসব হইতে কেহ নাহি পায়। শোনো দেবগণ, আমি ধ্যান বলে দেখতে পেলাম, দেখিয়াছি ধ্যান বলে জীব গহনে দেখিয়াছি জীব গহনে তারো আহারে তারো সংসারে আসো জিহিরে সংসার
আসে জিনে অবিদ্যার কারণে মানবগণ এক জায়গার মধ্যে ঘুরপাক খাচ্ছে। শোনো দে বাবা, যে যেরকম কর্মফল করছেন তদ্রুপ কর্ম অনুসারে বারবার এই ভবমণ্ডলের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি প্রথমে যে ঘর নির্মাণ করেন, যিনি গৃহকারক, সেটাকে নির্মূল করার জন্য আমি নবলোকোত্তর ধর্ম প্রচার করব। যে আমার ধর্মে থাকবে নির্মাণ, যে নির্মাণের সুধা পান করবে তার আর জন্ম মৃত্যু বলে আর কিছুই থাকবে না। অর্থাৎ যিনি ঘর নির্মাণ করেন, যিনি ঘরের কারক, যিনি ঘর সৃষ্টি করেন, সেই জন্য ভগবান সৃষ্টিকর্তা বলেছেন তৃষ্ণাকে, তৃষ্ণাকে নির্মূল করতে পারলে, সমস্ত আসবই ক্ষয় করতে পারলে আপনার আর জন্ম মৃত্যু হবে না। কারণ অবিদ্যার কারণ বশত মানুষ শুধু অবিদ্যার কারণেই আমার করে। কারণ আপনি চিন্তা করেন, এই দেহ আমার কথা শোনে না, কারণ মরণ কারো কথা শোনে না। আচ্ছা আচ্ছা, শোনে না, মরণ কারো কথা শোনে না। ও সে যখন তখন যেতাই বললাম, ও সে যখন তখন যেতাই দিতে পারে না। মরণ কারো কথা শোনেন, মরণ কারো কথা শোনে না। সে যখন তখন যেতাই দিতে পারে হানা, মরণ কারো কথা মানে না, মরণ কারো কথা শোনে না। বেঁচে আছো আর চারজন, নেই তো কারো দরজ সর্ব। তুমি বেঁচে আছো আর চারজন, নেই তো কারো দরজ সর্ব। ধৈর্য সর্জনা মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। সে যখন তখন যেতাই দিতে পারে হানা, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। মরণ বয়স বৃদ্ধ মানে না, ছেলে মানে না, যখন তখন আপনাকে আপনার কাছে এসে হানা দিতে পারে। সেজন্য সদা সর্বদা ভগবান বলছেন, তুমি অনিত্য ভাবনা করো, যে কোনো সময় তোমার মরণ ঘটতে পারে। আজকে করবো কালকে করবো নাহি বা আশা করো, আজকের কাজ তুমি আজকে করে দাও। কারণ কখন তোমার দরজায় এসে নক করে বলবে যেতে হবে, তোমার আয়ু সংস্কার শেষ হয়ে গেছে, চলো এবার আমার জগতে ফিরে যাও। সেজন্য দুদিনের নাইর হয়ে এসেছি, দুদিনের এই মায়াময় সংসার থেকে একদিন না একদিন বিদায় নিতে হবে।
ওরে নাইয়ের যাইবার হতা মনত নাই, ভালো 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 ওরে নাইয়ের যাইবার হতা মনত নাই, একখান বাসর ফালকি সাজাই ভাইতে নাইও বাসর ফালকি সাজাই ভাইতে নাইও ওরে নাইয়ের যাইবার হতা মনত নাই, ওরে নাইয়ের যাইবার হতা মনত নাই, সাজাই ভাইতে নাইও ও একটা বাসর ফালকি সাজাই ভাইতে নাইও আইলো দেশে চির লস্কর দেখি পরামি হয়তো দেশে রাতি দেখি সার জানে সার কামে করি বুদ্ধ বল বুদ্ধ বুদ্ধ বল বুদ্ধ আনন্দের বাহু করে বুদ্ধ বল বুদ্ধ স্বর্গে ছিল মন্দিরে বুদ্ধ বল বুদ্ধ জীবন দুঃখ দূর হইল বুদ্ধ বল বুদ্ধ কাপি কাপি গোছাইতে বুদ্ধ বল বুদ্ধ নিতে উদয় হল বুদ্ধ বল বুদ্ধ শুদ্ধ তবের শুদ্ধ বুদ্ধ বুদ্ধ বল বুদ্ধ রাহুল জনক বুদ্ধ বুদ্ধ বল বুদ্ধ গৌতমের গৌতম বুদ্ধ বুদ্ধ বল বুদ্ধ সত্য কুলের সত্যমণি বুদ্ধ বল বুদ্ধ বুদ্ধ বল বুদ্ধ বুদ্ধ বল বুদ্ধ আনন্দে আমার বল আমার বল বল বন্ধ কর দাদা